নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আপনাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে হাজির, যে মানুষটির নাম শুনলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। এই যে নাম শুনে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়, তার পেছনের কারণটা একটাই, সেটা হচ্ছে আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যিনি ওনার কাছে এসে রেজাল্ট পাননি। অ্যাস্ট্রোলজিটা এইভাবেই করেন এবং অ্যাস্ট্রোলজির বিষয় অভিজ্ঞতাও ঠিক ততটাই। যিনি আমার আপনার প্রত্যেকের কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ, সেই এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আপনার কাছে একদম অনুষ্ঠান মানে আমরা কিছু না কিছু জিনিস পেয়ে থাকি। নিশ্চয়। একটা গ্রহের নাম শুনলে সবাই চমকে ওঠে। আচ্ছা, সেই গ্রহটা হচ্ছে শনি। শনি। আচ্ছা, আবার এর অনেকগুলো সাইডও আছে, যেমন শনির একদম ধাইয়া অনেক আছে, রকমের শনির শনির ধাইয়া, সাড়ে শনির আছে, গোচর, শনির ধাইয়া অনেক অনেক কিছু, রকমের আছে। একদম যেগুলো কারুর ভালো হয়, কারুর খারাপ কারুর হয়। ক্ষেত্রে অনেকটাই বেটার। দেখুন একটু কারুর যদি সেই বিষয়ে একদম বলেন। দেখো, এখন যেমন অনেক রাশি অনুযায়ী শনির সাড়াসাতি আরম্ভ হয়েছে। যেমন শনির সাড়াসাতি কাদের? শনির সাড়াসাতি দেখো, যাদের কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়াসাতি মোটামুটি 2.5 বছর। মীন রাশির ক্ষেত্রে শনির সাড়াসাতি 5 বছর। মেষ রাশির শনির সাড়াসাতি 7.5 বছর। এইটা কিন্তু সাড়াসাতি। এইবারে আমি আসি ধাইয়াতে, তাহলে যাদের সিংহ রাশি তাদের কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে, সেটা 2.5 বছর থাকবে। এবং যাদের ধনু রাশি তাদের কিন্তু শনির ধাইয়া আরম্ভ হয়েছে। আজকের দিনকে দেখো, প্ল্যানেট অনুযায়ী প্রত্যেক দিন চেঞ্জ হয়, প্রত্যেকটা প্ল্যানেট। যেমন প্রত্যেকটা ঘর অনুযায়ী, এই আমরা 12খানা রাশি অনুযায়ী প্রত্যেকটা দিনে প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যানেট হয়। যেমন দেখো, শনি প্রত্যেকটা ঘরের মধ্যে 2.5 বছর থাকে। যেমন আজকে শনি বসে আছে মীন রাশির ঘরে, যেটা মীন রাশির ঘরে আরম্ভ কবে হয়েছে? মে মাস 20 তারিখে শনি প্রভাত করে শনি বসেছে কোথায়? মীন রাশির ঘরে। শনি আজকের দিনে কিন্তু মীন রাশির ঘরে। শুক্র আজকের দিনে কার ঘরে? মেষ রাশির ঘরে। রবি বুধ বৃষ রাশির ঘরে। বৃহস্পতি আজকের দিনে মিথুন রাশির ঘরে। চন্দ্র আর মঙ্গল আজকের দিনে কর্কট রাশির ঘরে। আর কেতু বসে আছে সিংহ রাশির ঘরে। তো প্রত্যেক দিন অনুযায়ী প্রত্যেকটা প্ল্যানেট চেঞ্জ হয়। যেমন প্রত্যেক প্ল্যানেট, যেমন ধরো চন্দ্র প্রত্যেক 2.5 দিন অন্তর চেঞ্জ হয়, একদম চেঞ্জ করে। তেমনই শনি একটা ঘরের মধ্যে মিনিমাম 2.5 বছর থাকে। বৃহস্পতি প্রত্যেকটা ঘরের অনুযায়ী 1 বছর থাকে। রবি প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 1 মাস করে থাকে। যেমন 12টা মাস, এই 12টা মাসের অনুযায়ী রবি প্রত্যেকটা মাসে 1 মাস করে থাকে প্রত্যেকের ঘরে। মঙ্গল আমরা কত দিন পাই? মঙ্গল আমরা 45 দিন পাই, একটা ঘরে 45 দিন থাকে। শুক্র একটা ঘরে কত দিন থাকে? 28 দিন থাকে শুক্র। বুধ কত দিন থাকে? বুধ মিনিমাম 14 দিন থেকে নিয়ে 18 দিন থাকে বুধ। চন্দ্র যেমন দেখেন প্রত্যেক 2.5 দিন চেঞ্জ হয়। হ্যাঁ, আর রাহু কেতু কি হয়? রাহু কেতু 1.5 বছর থাকে প্রত্যেকটা ঘর অনুযায়ী। 1.5 বছর রাহু আর কেতু একটা ঘরে। যেমন আজকের দিনে দেখো, রাহু বসে আছে কুম্ভের ঘরে। আজকের দিনকে রাহু বসে আছে কুম্ভের ঘরে, আর কেতু বসে আছে সিংহ রাশির ঘরে। তাহলে এই বছরটা যাদের কুম্ভ রাশি অথবা আমার সিংহ রাশি, তা সিংহ রাশিতে তোমার কেতু বসে আছে, আর কুম্ভ রাশিতে তোমার রাহু। একদম। আচ্ছা, এই রাহু আর শনি, রাহু আর কেতু, এরা কি সবসময় সপ্তমে থাকে? একদম 7 to 7। ধরেন কারোর যদি লগ্নতে বসলো রাহু, তাহলে তার 7th হাউসে কেতু। রাহুর ক্লক বাই কাটা উল্টোটা ঘরে। এমনি যে প্ল্যানেট সোজা আছে, কিন্তু রাহু কেতু পুরো উল্টোটা ঘরে। ওর ক্লক বাই কাটা পুরোটা অ্যান্টি ক্লক বাই কাটা। একদম। আর এবার এই যে চেঞ্জিংটা, একদম এই চেঞ্জিং এ কাদের ক্ষেত্রে ভালো হবে? কাদের ক্ষেত্রে দেখো, আজকের সময় সব থেকে ভালো যাদের সময় যাবে, যাদের মিথুন রাশির ঘরে বৃহস্পতি অ্যাকচুয়ালি বসে আছে, 1 বছর থাকবে, তাদের ক্ষেত্রে খুব ভালো। যাদের মিথুন রাশি, যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে খুব ভালো, যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে খুব ভালো, আবার যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রেও খুবই ভালো। এটা কিন্তু একদমই খুবই ভালো হবে।
আচ্ছা, শনি হুম, যেটা নিয়ে শুরু করছি, একদম। শনি তো একজন মানুষকে সাচ্চা দেখেন মানুষ শনি, তৈরি করে। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে যায়। যেমন কর্ম তেমন ফল। তাহলে শনি কারুর যদি উচ্চস্থ থাকলে তাহলে উচ্চস্থ ফল দেবে, ভালো ফল দেবে। কারুর যদি জন্মছকে শনি কারুর যদি নিচস্থ থাকলে তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা পড়ে। কারণ আমরা দশম ভাব এবং একাদশপতি যেটা পাই সেটা কিন্তু মকর এবং কুম্ভ রাশির ঘর পায়। তাহলে মকর আর কুম্ভ রাশির অধিপতিকে শনি। তাহলে আমরা যখন মেষ থেকে 10 নম্বর ঘর দেখি, দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক। সেখানে যদি শনি কারুর যদি উচ্চস্থ থাকলে তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড সাকসেস হয়। তাদের চাকরি ক্ষেত্রে বলেন বা ব্যবসা ক্ষেত্রে বলেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো। কিন্তু শনি উচ্চস্থ। শনি আবার কোন ঘরে উচ্চস্থ হয়? শনি কারুর বৃষ রাশি অথবা তুলা রাশির ঘরে বসলে শনি কিন্তু উচ্চস্থ ফল দেয়। শনি যদি মঙ্গলে ঘরে বসে যায় একদম খারাপ। যেমন মেষ রাশির ঘরে যদি শনি কারুর বসে গেলে নিচস্থ ফল দেয়। কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা, চাকরি যাওয়ার চান্স প্রচণ্ড বাড়ে। শনি আবার কারণ নিচস্থ থাকলে হাড়ের প্রচণ্ড সমস্যা দেয়, লোয়ার বডি প্রচণ্ড সমস্যা দেয়। শনি কী হচ্ছে? শনি হচ্ছে একটা আদার প্ল্যানেট, শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করেন। শনি থেকে আমাদের ন্যায়, নীতি, নিষ্ঠা আমরা শনি থেকে পাই। তাহলে দেখো কোর্টের মধ্যে একটা লয়ার যত বড় হয়ে যায়, জাজের ওপরে কেউ যাবে। তো শনি আমাদের জন্মচক্রের মধ্যে জাজ প্ল্যানেট। কারোর যদি জন্মছকে শনি যদি ভালো থাকলে তাদের কর্মক্ষেত্রে অনেকটা উঁচু লেভেলে যায়, অনেকটা ভালো জায়গায় যায়। কেন? আমাদের কর্মদাতা হচ্ছে শনি। শনি থেকে আমরা দশমপতি পাই এবং একাদশপতি যেহেতু আমরা ইনকামের জায়গা, সেটাও কিন্তু শনি থেকে পাই। শনি যদি কারোর একাদশপতিতে বসে থাকলে তাদের ইনকামের জায়গা ভালো, তারা ভুলভাল ডিসিশন নিতে পারেন, তাদের ডিসিশন পারফেক্ট থাকে, তাদের কর্মক্ষেত্রে খুব ভালো প্রচণ্ড উন্নতি হয়, তারা খুব ভালো একটা ব্যবসাদার হয়, তারা ভালো একটা চাকরিও যদি পেলে ভালো কোনো একটা সরকারি চাকরি কিন্তু পাওয়া যায় কারোর যদি শনি উচ্চস্থ অ্যাজ এ থাকে। ম্যানও তারা কি ভালো হয়? হ্যাঁ, মানে মানুষ হিসেবেও মানুষ তারা হিসাবে হলো একদম একদম স্ট্রেট ফরওয়ার্ড। মানে খারাপ তো খারাপ, তারা বহুত স্ট্রেট ফরওয়ার্ড হয়। মানে তারা সোজা খারাপ কথা হলে যেটা একদম স্ট্রেট, একদম মুখের ওপরেই বলে দেবে। তারা আবার ঘুরিয়ে কয় শনির যারা জাতক বাজা, আবার শনির যারা জাতক বা জাতিকারা তারা নিজের কর্মকে বিশ্বাস করে, সে কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। কারণ আমি বেশিরভাগ দেখেছি যাদের মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, তারা আবার নিজের কর্ম অবশ্যই কর্ম থেকেই সব কিছু। কর্ম যদি আপনার ভালো থাকলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এটা পুরোটা আমাদের কর্মর উপরে ডিপেন্ড করে। তাহলে শনির সাড়াসাতি, শনির ধাইয়া, শনির গোচর আজকে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। শনির কি কি ফাংশন আচ্ছা, এবং একটা হুম, ছোট্ট প্রশ্ন তার মধ্যে রাখবো আমি, হুম, যে যদি হুম, এই শনি গ্রহকে নিয়ে আমরা আলোচনা করছি, যে একদম। শনি কি খারাপ থাকলে তাদের বিবাহিত জীবনেও কোনো প্রবলেম আছে? না, শনি খারাপ থাকলে দাদা কর্মজীবনে মঙ্গল এবং রবি যদি কারোর যদি খারাপ পজিশনে থাকলে তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে সমস্যা আছে। দেখো আমরা শনি যখন বিবাহিত জীবন না, নিয়ে শনি শনি কর্ম দেয়, কারণ আমরা দশমপতি এবং একাদশপতি থেকে আমরা কিন্তু ইনকাম দেখি। মকর আর কুম্ভ রাশি যেটা আমরা 12টা রাশির মধ্যে আমরা 11 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর যেটা পাই সেটা কিন্তু শনির পায়। তাহলে শনি আমাদের পুরোটা কর্ম দেখে, কর্ম দেয়। একদম পুরোটা কর্ম দেয়। শনি যাদের শনির জাতক আমরা হুম, যাদের বলি, একদম। তাদের চাকরি না ব্যবসা? যদি ব্যবসা হয় হুম, তাহলে কি ধরনের ব্যবসা তাদের ভালো হয়? আর যদি চাকরি হয় হুম। তাহলে কোন সেক্টরে চাকরি তাদের? দেখেন বেশিরভাগ যারা শনির জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে আমরা চাকরি দেখি ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর অথবা ভালো একটা সায়েন্টিস্ট হতে পারে। সায়েন্স নিয়ে তারা কিন্তু খুব বড় একটা সায়েন্টিস্ট হতে পারে। তারা আবার ভালো ডাক্তার হতে পারে। তারা ভালো লয়ার হতে পারে। সেগুলো আমরা কিন্তু পুরোটা শনির মধ্যেই পাই। আর ব্যবসার ক্ষেত্রে দেখো শনির কিন্তু 4টে চরণ। শনি যে আমরা চরণে পাই সেটা 4টে চরণের মধ্যে পাই। সেই চরণের মধ্যে আমরা লোহা চরণ পাই এবং সোনা চরণ পাই, সঙ্গে আমরা তামা পাই এবং পেতল পাই। মানে লৌহ, লোহা, সোনা, হুম, স্বর্ণ, লৌহ, হুম, স্বর্ণ, হুম, তাম্র হুম আর এবং রূপো। রূপ। হ্যাঁ, ও, সেই চরণ অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কোন চরণ তার। সেই চরণ অনুযায়ী আমরা দেখি শনি কোন ঘরে বসে আছে এবং কাকে প্রভাব দিচ্ছে। দেখেন আমরা প্রত্যেকটা জন্মছক যখন দেখি, ওই জন্মছকে কিন্তু আমরা 12টা যেমন ঘর দেখি, সেই 12টা ঘর অনুযায়ী আপনার আমি যে বেশিরভাগ প্রেডিকশন দিই, আমি রাশিকে যেটা দেখি সেটা আলাদা, আমি বেশিরভাগ লগ্ন দেখে বিচার করি। আচ্ছা। কারণ আমরা যখন একটা জন্মছক দেখি সেখানে আমরা লগ্ন থেকে 1 নম্বর ঘর দেখি দাদা। সেই লগ্ন অনুযায়ী
কোন কোন হাউসে বসে আছে, কেন প্রত্যেকটা এই 12টা ঘর, প্রত্যেকটা 12টা ঘর অনুযায়ী আলাদা আলাদা ফাংশন হয়। যেমন দেখো 1 নম্বর ঘর, আমরা 1 নম্বর ঘরকে আমরা তনুভাব বলি। 1 নম্বর ঘর হচ্ছে আমি নিজে, আমার ক্যারেক্টার, আমার কর্ম, আমরা যেটা 1 নম্বর ঘর থেকে পাই। 2 নম্বর ঘর থেকে আমরা পরিবার পাই, ফাইন্যান্স পাই এবং হেলথ পাই। 3য় স্থান থেকে আমরা প্রতিবেশী পাই। 3য় স্থান থেকে আমরা আমাদের ছোট ভাই বোন পাই। 4th হাউস 4 নম্বর ঘর থেকে আমরা মা এবং বাস্তু পাই। 5ম স্থান থেকে আমরা এডুকেশন পাই, সন্তান পাই এবং ভালোবাসা পাই। 6 নম্বর ঘর আমরা একে দুস্থান ধরি, একে মরা ঘর বলা যায়। কারোর লগ্ন অনুযায়ী 6 নম্বর ঘরে কারোর যদি লগ্ন বসে গেলে তাদের কর্মক্ষেত্রে, তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা আছে, তাদের সন্তান নিয়ে সমস্যা আছে। 7th হাউস 7 নম্বর ঘর, 7 নম্বর ঘর পার্টিকুলার আমরা ওকে জয়া ভাব বলি, ওকে বিয়ের ভাব বলা যায়, সেখান থেকে আমরা বিয়ে দেখি। 8ম স্থান একে আমরা দুস্থান ধরি, আমরা 6, 8, 12 একে আমরা মরা ঘর বলি, একে বাজে ঘর বলা যায়। 8মে কারোর যদি লগ্ন বসে গেলে তার কিন্তু শরীর ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা আছে, তাদের কর্ম আজীবন সব কাজে লাস্ট মুহূর্তে কিন্তু বাধা আছে, তারা আজীবন শরীর নিয়ে প্রচণ্ড ভোগে, কোনো ভারী একটা রোগ অথবা সেই দশা থাকাকালীন, ধরো কারোর শনির জাতক, 8মে কারোর যদি শনির দশা বা অন্তর্দশা বা পতন্তর দশা চললে সেই সময় ওর বড় একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে। 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ভাগ্য এবং পিতা। তাহলে 9 নম্বর ঘর থেকে আমরা কি পাই? আমরা ভাগ্য পাই এবং পিতা পাই। 10ম স্থান থেকে আমরা কর্ম দেখি। একাদশপতি হচ্ছে ইনকামের জায়গা। আবার 12 নম্বর ঘরে কারোর যদি বড় প্ল্যানেট, যেমন ধরো বৃহস্পতি, রবি বা শনি, এই প্ল্যানেটগুলো যদি আমরা পেলে তাদের কিন্তু বিদেশ যাত্রা দেখি, তাদের কর্মক্ষেত্রে জন্মস্থান থেকে কর্মস্থান অলমোস্ট অনেকটা বাইরের মধ্যে আমরা পাই। কিন্তু দর্শক বন্ধু, আজকে একটা খুব ভালো বিষয় নিয়ে জানলাম। পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক কিছু নিয়ে জানবো, যেগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুফল এনে দেবে। আর শুধু তাই নয়, এখান থেকে আপনারাই নির্বাচন করবেন কোথায় গেলে সঠিক পথ পাবেন। সময়ের সঙ্গে সঙ্গে তো বিদায় নিতে হবে। বিদায় জানাবো অমিত ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। আবার দেখা হবে আরেকদিন আরেকটি অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দর্শক।